নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা সোমবার, এখন ওই বেলা 12:30 মতো বাজে। আমি এসেছি মাসির বাড়িতে। আজকে মাসির বাড়িতে শেষ কীর্তন, তৃতীয়। যারা আশেপাশে থাকেন তারা তো জায়গাটা চিনবেন, নাড়ুপাড়া হরিসভা কমিটি। সেখানেই কীর্তনিয়া রাখা হয়েছে 3 দিনের। তো আজকে হচ্ছে শেষ কীর্তন, আর কালকে মহোৎসব, তারপরে বিশাল বড় করে শোভাযাত্রা উদযাপন। আপনার ভ্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ দুপুরের খাবারে আছে সাদা ভাত, তার সাথে লাউ বাটা, তার সাথে কচু আর লাউ শাকের ঘন্ট, মুগের ডাল, বাঁধাকপি আলু দিয়ে একটা ঘন্ট। এই আপাতত মেনুতে আছে। ও তার সাথে চাটনি আর পাঁপড়ও আছে। আমাদের সবার এখন খাওয়া হয়ে গেছে, বিকেল 4:30 মতো বাজে এখন। আমি এখানে বসে বসে একটু কীর্তন শুনছি, আর তার সাথে মাসি যে কুল রেখে দিয়েছিল আমার জন্য, সেই কুল এখন নুন দিয়ে মেখে খাবো। তার মধ্যে না দুঃখের খবর, আমার কাছে এই নখটা, আমার শখের নখ, ক্র্যাচ ধরে নিয়েছে। চলুন খাওয়া যাক। কারো কারো বিশ্বাসে গেলে না করো হে উদাসী করিয়া আছে পায়ের কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা অনেক রকম খেলা খেলি না, লাফিং ঘোড়াই, ঘুড়ি ওড়াই। এখনকার দিনে ছেলে মেয়েরা এসব খেলা বুঝবে না। আমাদের ছেলেবেলায় তাহলে এগুলো খেলেছে। কাঠের লাঠি ও সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন মাটিতে বনবন করে ঘুরতে ঘুরতে একটা কাঠ হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মানজা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকারটা হয়ে যায়। ভগবান ও লাঠিম ঘোরান, ভগবান ও ঘুড়ি ওড়ান। ভগবান যে লাঠিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। তারা কারা হইবে? কারো কারো বিশ্বাসী খেলে না করো হে উদাসী করিয়া যাচ্ছে। এখন সন্ধে নেমেছে, ওই প্রায় 6:30 মতো বাজে। আমি একা একা খুব বোর হচ্ছিলাম। মেশো সেটা দেখে মনে হয় বুঝতে পেরেছে। ভাই নেই, ভাই তো ডিউটিতে, আমি তো সকালে এসেছি, আর ভাইয়ের কালকে ছুটি, কালকে যেহেতু দোল। মেশো এখানে আমার জন্য নিয়ে এসছে গরম গরম সিঙাড়া। তাই অনেকক্ষণ আগেই ভাত খাওয়া হয়েছে, তাই খিদে পেয়ে গিয়েছিল, আনতেই খাওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে মা মাসি বাড়ি চলে এসছে, এনেছে ওখানে দেওয়া ওই কীর্তনের প্রসাদ। চলুন এটাকেও ট্রাই করা যাক। এতক্ষণ বেশ মা মাসিরা কেউ বাড়ি ছিল না, সবাই কীর্তন শুনতে গেছিলো। এর মধ্যে চলে এসে এখানে চা বসিয়েছে, আর তার মধ্যে সবাই আমরা মুড়ি মেখে খেয়েছি। আর এখানে এবার কাজ শুরু হয়েছে রাতের খাবার দাবারের জন্য। ছোটো মাসি এখানে বসেছে অনেকটা ময়দা মাখতে, আর আমরা সবাই মিলে গল্প করছি আর ভীষণ মজা করছি। আজকে রাতের খাবারে আছে লুচি, আলুর দম, তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই আপাতত আমাদের রাতের নর্মাল একটা খাবার। মাসি ওখানে ওভেন থাকতেও এখানে স্টোভ জ্বালিয়েছে, কারণ স্টোভে অনেকটা কেরোসিন রয়ে গিয়েছে, সেটাকে জ্বালিয়ে শেষ করতে হবে। তাই জন্য মাসি স্টোভের মধ্যেই আলুটাকে সিদ্ধ বসাবে। চলুন, ভাই ফিরেছে ওই 9টা মতো বাজে তখন। এখানে সবাই মিলে অনেক দিন পর যেহেতু এক জায়গায় হয়েছি, মা আমাদের জন্য কুরকুরে এনেছে সেই ছোটোবেলার স্মৃতিটা চারণ করতে। এখন সবাই বসে কুরকুরে খাবো, এখানে এসে দেখি সবাই মিলে ফোন ঘাঁটতে ব্যস্ত। তাই আমি আবার কিছু না বলে রান্নাঘরে চলে এলাম মা মাসিদের কাছে। সবাই এনারাও ব্যস্ত, যে যার মতো দিন বনে একসাথে হয়ে গল্প করছে আর রান্না করছে। আসি তখন আলুর তরকারি বানাচ্ছিল, আর মা ওদিকে লুচি ভাজছিল। তো সবাই একসাথে এখানে রান্না করতেই ব্যস্ত ছিল, আমরা ঘরে অনেকক্ষণ গল্প করছিলাম। বাড়িটা পুরো আলুর দম আর লুচির গন্ধে মোমো করছে, তাই থাকতে না পারে এত ডাকার পরেও বসে পড়লাম এখানে রাতের খাবারটা সেরে দিতে। চলুন সবাই একসাথে রাতের খাবারটা খাওয়া যাক, তারপরে কীর্তনে যাব। আর পঞ্চপাণ্ডবের কাছে যেই না দৌড়, আপনাকে একটু জল সেবা করতে দিন। কি গো মা, অতিথি দেব ভাব হরিনাম শুনতে এসেছে, মনের মধ্যে ভক্তি উদয় হয়েছে, তাই না? ভক্তি উদয় হয়েছে বলেই তো এসেছেন। আর ভক্তি না এলে, উদয় না হলে তার আস্তে আস্তে
চন্দ্রিকা এবার লীলারস আস্বাদন করবো। তাই লীলারস আস্বাদন করবার আগে চলুন সকলে মিলে আমরা এখানে, এটা কি নাড়ুপাড়া তাই না? নাড়ুপাড়া কিন্তু আমি যদি বলি এটা নাড়ুপাড়া নয়, এটা হচ্ছে মধুময় সুদাম বৃন্দাবন নাড়ুপাড়া। কেন? যেখানে নাম লোকে হয় আগমন, সেটাই মধুর বৃন্দাবন। আর তাই বৃন্দাবনে আমরা সকলে এখন রাত প্রায় 11:30 মতো বাজে। আমরা চলে এসেছি নাড়ুপাড়া হরিসভা কমিটি কীর্তনের এখানে। সবাই মিলে এই প্রথম এলাম। প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে, চারিদিকটা দেখে আমরা সত্যি মুগ্ধ। অনেক বছর আগের শোভাযাত্রার ফটো, সেগুলোই আমরা খুঁজি যে আমাদেরকে আপাতত দেখা যায় কি সেই 10 বছর আগে। তখন আমরা অনেক ছোট ছোট ছিলাম। কোথায় এখন ঢুকে আছি কার মধ্যিখানে, কিছুতেই আমরা কাউকে খুঁজে পাচ্ছি না, কিন্তু অনেককে চিনতে পারছি, তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন রাত প্রায় 12:40 মতো বাজে। ও আমাকে ভাইয়ের সাথে পাঠিয়ে দিয়ে ও বাড়ি চলে গিয়েছে। এখন আমরা দুজনে এখানে গল্প করছি, সবাই আপাতত খুব ঘুমাচ্ছে। আর এখন রাত প্রায় 1:15 মতো বাজে। কালকে লাস্ট অবধি যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তখন বাজে ওই প্রায় 1:15 মতো। তারপরেও আমরা কন্টিনিউ গল্প চালিয়ে গেছি। ঘুমাতে ঘুমাতে আমাদের বেজে গেছে প্রায় 3:45 ভোর। এখন ওই 9টা মতো বাজে। এই একজন আমাকে জ্বালাতন করে ক্রমাগত তুলে দিয়েছে ঘুম থেকে। চলুন নগর কীর্তন দেখা যাক, বাড়িতে এসে গেছে। দাদা ঢুকিয়ে দিচ্ছে, এটা কিন্তু উচিত না। তাহলে এইদিকে আয়, তোকে একটু মুখ করি। আমি তোকে মাখিয়ে দেবো। মুচিয়ে দাদা আয়, কি ভাল লাগছে দেখ, হাসি না হাসি। দেখ চুপ করে কেমন দৌড়াচ্ছে। আমি খাচ্ছিলাম দেখে এখানে চলে এসেছি। ঠিক আছে চলো ওইদিকে। ওকে হেভি লাগছে, কি কিউট লাগছে ওকে। দাও আমার একটা ওটা নেই যেন ও সব জায়গায় ম্যাও বিড়াল হয়ে গেছে। এইখানটা নেই। হ্যাঁ কি সুন্দর লাগছে। শোনা দেবো। তোমার কথাটা নেই সব জায়গায়। সব জায়গায় ওর সাইডে নেই, ওই তো ফাঁকা। এইবার ভাল লাগছে দেখ। আমি কেন বাইরে বাইরে দোল পূর্ণিমার দোল উৎসবের আমার আপাতত এইটুকুই রং খেলা ছিল। দুটো বোন এসে পুচকে পুচকে আমার সাথে একটু রং খেলেছে, মানে আপাতত এইটুকু রং লাগিয়েছে। তার মাঝখান থেকে ভাই একটু পাকামি করেছে। এর মধ্যে মিশোর পার্সেলটা মাসির বাড়িতেই ডেলিভারি দিতে হলো, কারণ আমি এখন এখানে আছি। ফোন করেছে যখন, আমি বললাম আমি মাসির বাড়ি আছি, এরকম অ্যাড্রেস। তো ওনারা চলে এসে এখানেই আমাকে ডেলিভারিটা করলো। আমি একটা নর্মালি ফ্ল্যাট অর্ডার করেছিলাম, এটার দাম পড়েছিল ওই 125 টাকা মতো। তো আমার 5 নম্বরটা পায়ে পুরো ফিটিংস হয়, কিন্তু এটা হলো না। কিন্তু মাসির পছন্দ হতে মাসির কাছে রেখে দিল। এখন বিকেল ওই 5:30 কি 6টা মতো বাজে। আমি বাড়ি ফিরতে রওনা দিয়েছি আমার বাড়ির রাস্তা ধরে। এখানে কালকে কত আলো, কত কি ভরেছিল বলুন লোকজনে, এখন পুরো ফাঁকা। আজকে দোলের পরের দিন, আজকে 4 তারিখ, 4ই মার্চ। তো আমাদের এখানে বলরামপুরে যেহেতু নাড়ুপাড়া থেকে বড় করে শোভাযাত্রা আয়োজন করেছে, তো তারা প্রতিটা পাড়ায় যাবেন। তো তার জন্য আত্মীয় নিমন্ত্রণের, মানে আত্মীয় সেবায় বলতে পারেন, অন্য পাড়া থেকে যারা আসবেন তাদের জন্য এই সামান্য খাবারটুকু আয়োজন করা হয়েছে আমাদের পাড়া থেকে। চলুন আমরা এখানে সবাই ভগবানের নামে তিলক কাটছি। এখানে কিছুক্ষণের জন্য অনেক ভালো সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে। এখানে গুন্ডুও সামিল আছে আর আমার সবাই বন্ধুরা। এখন প্রায় ওই দুপুর 12:30 মতো বাজে। আমি অর্ধেক রান্নাবান্না সেরেছি আর তার মধ্যে এখানে চলে এসেছি, কারণ বিশাল একটা বড় অনুষ্ঠান হবে। সবাই যে যার কাজ বাজ ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে। দেখুন
প্রত্যেকটা সংসারী বউ আজকে এখানে দাঁড়িয়ে আছে কারণ এই উৎসবটা চোখের সামনে দেখার জন্য। আগের বছর আমরা এইরকম শোভাযাত্রার আমাদের পাড়া থেকে আয়োজন করেছিল। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন বা এখনও দেখতে পারবেন, আগের ভিডিওয়ে আছে আমাদের বলরামপুর অনেক বড় করে শোভাযাত্রা রাখা হয়েছিল, সেরকমই এটা হচ্ছে। পুরো 3টে দিনের ক্লিপ নিয়ে নিয়ে একটু একটু করে আমি ব্লগটা পুরো বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট ব্লগটি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। আসি তাহলে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।